ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। তা আমি 18 সালে দলীয় মনোনয়ন পাওয়ার পরে আমি একটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলাম। সেই ইশতেহারের মধ্যে সর্বপ্রথম যে আমার করণীয়টি, আমি যদি ভবিষ্যতে এই এলাকার প্রতিনিধি হই, আমার দল যদি আমাকে প্রতিনিধি হওয়ার সুযোগ দেয়, তাহলে আমার প্রথম কাজ হবে বিএনপি যদি সরকার গঠন করে এবং জনাব বিপ্লবী তারেক রহমান যদি এই দেশের দায়িত্বভার গ্রহণ করেন, তাহলে এই 3টি উপজেলার সবচাইতে দুর্গত অবস্থা প্রতি বর্ষার সময় নদী ভাঙনে এই মেহনতি মানুষের, প্রান্তিক মানুষের ফসলি জমি, বাড়িঘর এবং দোকানপাট নদীতে বিলীন হয়ে যায়। আমি দীর্ঘ 6টি বছর এই 3টি উপজেলার আনাচে কানাচে ঘুরে, নদীতে চরে ঘুরে একটা জিনিস দেখেছি, এই 3টি উপজেলার যে চর অঞ্চলগুলো আছে সেই চর অঞ্চলগুলোকে নদী ভাঙনকে চিরস্থায়ীভাবে বন্ধ করে, অর্থাৎ স্থায়ী নদী শাসন করে এই চর অঞ্চলগুলোকে যদি আমি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ এই আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের মাধ্যমে শুধু এই 3টি উপজেলায় নয়, এই মানিকগঞ্জ জেলার অর্থনৈতিক চিত্র ঘুরে যাবে। এই মানিকগঞ্জ জেলার মানুষ কর্মসংস্থান, চিকিৎসা, শিক্ষা এবং বাসস্থান সহ সকল বিষয়ে তারা অল্প সময়ের মধ্যেই এই মানিকগঞ্জ জেলা একটি অর্থনৈতিক মুক্তির জেলা হিসাবে প্রতিষ্ঠা হবে। কারণ বিশাল এলাকা, এই 3টি উপজেলার বিশাল এলাকায় চরাঞ্চল, যেখানে কোনো ফসল হয় না, যেখানে সারা বছর পতিত থাকে, এই চরাঞ্চলগুলোকে যদি আমি চতুর্দিক দিয়ে নদী শাসন করে নৌপথ, বিমানপথ এবং সড়ক পথের ব্যবস্থা করে যদি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসাবে যদি গড়ে তুলতে পারি, ইনশাল্লাহ এটা গড়ে তোলা সম্ভব। তাহলে আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র গড়ে তুললে বিদেশি প্রতিষ্ঠানগুলো এখানে এসে তাদের কল কারখানা, উৎপাদনের যে সব কিছু স্থাপিত করবে, তারা উৎপাদন করে এখান থেকে তাদের পণ্য নিয়ে যাবে। আমার এই 3টি উপজেলা সহ এই জেলার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে কর্মসংস্থান হবে এবং এই কর্মসংস্থানের মাধ্যমে তাদের অর্থনৈতিক মুক্তি হবে। অর্থনৈতিক মুক্তি হলে চিকিৎসা, পড়াশোনা এবং বাসস্থানেরও ব্যবস্থা হবে। এটাই আমি নির্বাচিত হলে এটাই আমার প্রথম শপথ, এটাই আমার শপথ, প্রথম করণীয়। আমার দল যদি ক্ষমতায় আসে, বিএনপির প্রধানমন্ত্রী যেই হোক, তার সাথে যদি লড়াই সংগ্রাম করতে হয়, লড়াই সংগ্রাম করে হলেও আমি এই 3টি মানিকগঞ্জ 1 আসনের নদীকে পার্মানেন্ট নদী শাসন করে এই বিশাল চর অঞ্চলকে আমি আন্তর্জাতিক বাণিজ্য হিসাবে কেন্দ্র হিসাবে গড়ে তুলব। এটাই আমার প্রথম লক্ষ্য, প্রথম করণীয়। এর বাইরেও যদি আমি জনপ্রতিনিধি হই, এর বাইরেও এই এলাকার মানিকগঞ্জ জেলার প্রান্তিক এলাকার জনগণ যদি বলি, এই 3টি উপজেলার জনগণ নিরীহ মানুষ, এদের জীবনযাপন এত নিম্ন ভাবে তারা জীবনযাপন করেন, যেটা সত্যি ভাবতে আমাদের অবাক লাগে। তাদের এই দুর্দশা থেকে আমার প্রথম শর্ত, প্রথম লক্ষ্য, তাদের এই দুর্দশা থেকে আমি তাদেরকে মুক্তি দিয়ে যেতে চাই। যদি মহান আল্লাহ আমাকে হায়াত দেন, মহান আল্লাহ যদি আমাকে এই মেহনতি মানুষের প্রতিনিধি হওয়ার সুযোগ করে দেন, তাহলে আমার প্রথম কাজ হবে এটাই। ধন্যবাদ। দীর্ঘদিন যাবৎ আপনার অনেকদিন যাবৎ এই চরাঞ্চলের মানুষ শিক্ষা এবং স্বাস্থ্য খাত এরা মানে চরম দুর্ভোগের মধ্যে দিন যাবে। শিক্ষার এই স্বাস্থ্য খাতটা এটা আপনার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আগেই বলেছি, প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র এবং তাদের যোগাযোগের যে ব্যবস্থা, রাস্তাঘাটগুলো ভেঙে তছনছ হয়ে যায়, যার কারণে সারা বছরই এরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে না। দুর্গম এলাকায় রাস্তাঘাট না থাকার কারণে জরুরি চিকিৎসার যখন প্রয়োজন হয়, তারা হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারে না, রাস্তায় রোগীর মৃত্যু ঘটে। তাদের কর্মসংস্থান শুধুমাত্র জমি জমাগুলোর চাষাবাদের বাইরে তাদের কর্মসংস্থানের এই 3টি উপজেলায় কোনো সুযোগ নেই, কোনো মিল নেই, কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই, এমন কোনো প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠানে এই 3টি উপজেলার মানুষ তাদের শ্রম দিয়ে নিজেদের রুজি রুটি অর্জন করবে। এই বিষয়গুলোকে মাথায় রেখেই, সবগুলোকে সমন্বয় করেই আমি চাচ্ছি
এই 3টি উপজেলার চর অঞ্চলকে একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে তুলতে। আমি আগেই বলেছি আপনাকে, যদি এই চর অঞ্চলকে আমি বাণিজ্যিক কেন্দ্র গড়ে তুলতে পারি এবং চর অঞ্চলের সাথে যদি আমি সড়ক পথ, আকাশপথ এবং নদী পথ যদি আমি সংযোগ করতে পারি, তাহলে এই 3টি উপজেলার মানুষ শিক্ষা, চিকিৎসা এবং তাদের চলাচলের যে ব্যবস্থাগুলো সবগুলোই আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে পৌঁছাবে। আমি এই কারণেই এই এলাকার নদীমাতৃক এই 3টি উপজেলার চরাঞ্চলকে আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য সব রকম প্রচেষ্টা চালিয়ে যাব। ঠিক আছে, বসো, জানাই এখানে হয়তো